আশা করছি সবাই তোমরা ভালো আছো। আজকে যে ভিডিওটা আমি বানাতে চলেছি সেটা হচ্ছে খুব শত্রু জ্বালায় আপনি থাকতে পারছেন না, সেই শত্রুকে বাড়ি থেকে উচ্ছেদ করে দূরে তাড়ানো বিদ্যা দেবো আজকে। খুব খতরনাক বিদ্যা। শত্রু বাড়িতে টিকতেই পারবে না, ও বাড়ি ঘর দুয়ার সংসার সব কিছু ছেড়ে দিয়ে বাড়ি ছাড়া হয়ে যাবে। কিন্তু বিষয় একটাই, কোনো ভালো মানুষের উপরে যদি এই বিদ্যা প্রয়োগ করে থাকো মজা নেওয়ার জন্য, তাহলে বন্ধু তুমি রেডি হয়ে থাকবে ঘর ছাড়ার জন্য। কারণ পাপ বাপকেও ছাড়ে না, এ কথাটা 1,00,000% সত্যি কথা। পাপ করবা, সেই ফলটা রিটার্ন আসবে। দয়া করে কোনো ভালো মানুষকে এই কাজ করবে না, করবে যে করবে সে পাপী হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর আমার ভিডিওটা দেখাকালীন অবশ্যই একটা লাইক দেবে, হ্যাঁ, শেয়ার করবে। আর নিত্য নতুন তন্ত্রবিদ্যা যদি শেখার ইচ্ছে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকবে। আর কারো যদি পার্সোনালভাবে তন্ত্রমন্ত্র শেখার যদি ইচ্ছে থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি নাম্বার দিয়ে দেবো, নাম্বার সাথে আপনার যুক্ত হবে, দক্ষিণে দিয়ে যুক্ত হতে হবে, তাহলে পার্সোনাল তন্ত্রমন্ত্র তোমরা শিখতে পারবে। একটাই বিষয়, আমি যে বিদ্যাটা দিচ্ছি হাত জোর করে বলছি বন্ধু, কোনো ভালো মানুষের উপরে এই বিদ্যা কিন্তু প্রয়োগ করবে না, কারো ক্ষতি করবে না। ক্ষতি করলে কিন্তু বিপদ আছে। আর এই কাজ করাকালীন যদি কোনো বিপদ হয় তার জন্য কিন্তু আমি এবং আমার চ্যানেল দায়ী থাকবে না। নিজের দায়িত্বে কিন্তু কাজটা করতে হবে, কিন্তু খুব খতরনাক বিদ্যা। কি করবে, এই বিদ্যাটা তোমাদের প্রয়োগ করতে হবে অমাবস্যার দিনে। তা অমাবস্যা লাগার 2-4 দিন 5 দিন কিংবা 1 সপ্তাহ আগে তোমরা জিনিসগুলো সব কিছু দেখে রাখবে। আর অমাবস্যার দিন সব কিছু এক এক করে গুছিয়ে নিয়ে আসবে, সংগ্রহ করবে। দেখবে যে মুসলমান, কোনো মুসলমানের যে কবরস্থানে নতুন কবর দিয়েছে কোনটা, দেখবে নতুন বাঁশের চালি লাগানো হচ্ছে, ওটা হচ্ছে নতুন কবর। সেই নতুন কবর থেকে অমাবস্যার দিন দম বন্ধ করে কিছুটা মাটি নিয়ে আসবে, এনে মাটিটা রেখে দেবে, ব্যাস গেল। তারপরে যাবে শ্মশানে। শ্মশানে গিয়ে শ্মশানের বাঁশের চালিতে করে যে লাশ নিয়ে আসে, মানুষ মারা গেলে যে বাঁশের দোনা করে নিয়ে যায় না, বাঁশে বেঁধে, সে বাঁশ যে দড়ি দিয়ে বাঁধে সেই দড়ি কিন্তু পাটের দড়ি, সেটা কিন্তু শ্মশানেই পরা থাকে। শ্মশানে গেলে ওই দড়ি তোমরা পাবে, সেই দড়ি নিয়ে আসবে শ্মশান থেকে। ঠিক আছে, এটা গেল। আর কি করবে, যেখানে চৌরাস্তার মাথা আছে, একটা রাস্তা থেকে 4 দিকে রাস্তা গেছে, সেটা বলে চৌরাস্তার মাথা। সেই চৌরাস্তার মাথা থেকে নিঃশ্বাস বন্ধ করে অল্প একটু ধুলা নিয়ে আসবে। ঠিক আছে, তাহলে কি হলো, কবরস্থানের মাটি, শ্মশানের দড়ি, চৌরাস্তার মাটি, 3টে দ্রব্য হলো। ঠিক আছে, 3টে দ্রব্য হয়ে গেল। এইবার কি করবে, এটা অমাবস্যার দিন একটা সিঁদুর কিনে নিয়ে আসবে দোকান থেকে। দোকানের মুখ যেন দক্ষিণ দিকে থাকে, সেই দোকানের মুখ থাকবে দক্ষিণ দিকে, সেই দক্ষিণ দিকে মুখের দোকান থেকে একদমে সিঁদুর কিনে নিয়ে আসবে, সে সিঁদুরটা এনে রেখে দেবে। এটা গেল। আর কালো সর্ষে নিয়ে আসবে, সাদা সর্ষে না, যে হলুদ কালার সর্ষে পাওয়া যায় ওই সর্ষে চলবে না, কালো কালারের সর্ষে নিয়ে আসবে। আনা হয়ে গেল। এবার কি করবে, সব কিছু আনলে তুমি এবার লাল কালি দিয়ে 16খানা ঘর বানাবে, 16খানা এরম দাগ দাগ দিয়ে দিয়ে 16খানা বড় বড় করে লম্বা লম্বা খুব বানাবে, 16টা ঘর হবে। এবারে সেই ঘরের ভিতরে কি লিখবে জানো, ইহা কাপ মন্ত্র। ইহা কাপ বানামটা বলে দিই, রস্যই অন্ত্যেষ্টিয়া আকার, এটা হচ্ছে ইয়া, তারপরে কাপ, কয়াকার ফ, কাপ, ইহা কাপ। প্রথমে ইহা লাগবে, তো একটু ফাঁকা দেবে, তারপর লাগবে ক্যাপ, কাপ। এই মন্ত্রটা 16খানা ঘরে লিখবে, 16 ঘরের নকশা। এটা লেখার পরে ওই নকশার নিচে শত্রুর নাম লিখবে,
তারপরে শত্রুর বাবার নাম লিখবে। লেখার পরে নিচে লিখে দেবে ধ্বংস হয়ে যাক কিংবা বাড়ি ছাড়া হয়ে যাক, যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা লিখবে তুমি, যে বাড়ি ছাড়া হয়ে যাক, উচ্ছেদ হয়ে যাক, এটা লিখবে নিচে। হ্যাঁ, লেখা হয়ে গেল, কমপ্লিট। ভিডিওটি একটু বড় হবে। এবার কি হবে, ওই সব দ্রব্য তুমি একত্র করবে, যে কাগজটা তুমি মন্ত্র লিখেছো সেটা মুড়িয়ে নিয়ে, আর যে দ্রব্যগুলো তুমি এনেছো সব দ্রব্যটা পাত্রে রাখবে, কিংবা একটা শিশি কাঁচের বোতলের ভিতরে ঢুকাবে, যে কোনো কোটোর ভিতরে রাখবে। রাখার পরে 41 বার ওই দ্রব্যর উপরে ফু দেবে। কি বলবে, ইহা কাপ, এরকম দ্রব্য ফু দেবে। 41 বার ইহা কাপ বলে ফু দেবে। ফু দেওয়ার পরে মুড়িয়ে নেবে। মুড়িয়ে নিয়ে একটা কাগজের যে কোনোভাবে একটা পুটলি করবে। ও আর একটা জিনিস আমি ভুলে গেছি, একটা গাছ লাগবে, সেটা হচ্ছে তেঁতুল গাছের দক্ষিণ দিকে শিকড় লাগবে। একটা মাঝখানে আমি বলতে ভুলে গেছি। হ্যাঁ, আমাবস্যার আগে দেখে রাখবে যে কোথায় তেঁতুল গাছ আছে। ছোটো গাছ, তেঁতুল হয় না, ছোটো গাছের দক্ষিণ দিকে শিকড় তুলে আনবে। এবার ওই পুটলির ভিতরে তেঁতুল গাছের শিকড়টা দিয়ে নেবে। 41 বার ইহা কাপ বলে ফু মারবে, মুড়াবে, আর একটু সিঁদুর দিয়ে দেবে ওর ভিতরে। হ্যাঁ, টোটাল তুমি কী দেবে, কবরস্থানের মাটি, শ্মশানের দড়ি, চৌরাস্তার মাটি, সিঁদুর, কালো সরিষা, তেঁতুল গাছের শিকড় আর এই যন্ত্র মুড়িয়ে প্যাক করে এইটা পুটলিটা তুমি কোথায় রাখবে, শ্মশানে পুঁতে দেবে না কবরে পুঁতে দেবে, না তেরাস্তা মুখে পুঁতবে না চৌরাস্তায় পুঁতবে, যে পোতার পরে সে সত্যি উচ্ছেদ হয়ে চলে যাবে বাড়ি ছেড়ে। কোথায় রাখতে হবে সেটা আমি গোপন রাখলাম, তার কারণ অনেকেই কিন্তু ক্ষতি করবে, ওই জন্য আমি কোথায় রাখতে হবে সেটা বললাম না। যাই হোক, তোমরা তন্ত্রবিধিরা লিখে রাখবে, সমস্যা নেই। হ্যাঁ, তবে আমাকে কমেন্টে বলবে, আমি রিপ্লাই করে বলে দেবো ওটা কোথায় রাখতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে। আর যাই হোক।